ব্রুনাইতে যখন তারা শরিয়া প্রতিষ্ঠা করতে চাইল, তখন সেখান থেকে বিবৃতি আসলো, তথাকথিত সেই জাতিসংঘের সেই মানবাধিকার যে সংস্থা, সেই সংস্থার পক্ষ থেকে বিবৃতি আসলো যে এটা বর্বরচিত সিদ্ধান্ত, এটা নিষ্ঠুর সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? নিষ্ঠুর সিদ্ধান্ত এবং বর্বরচিত সিদ্ধান্ত। এরপর 2020 সালে একটা সংবাদ প্রচারিত হয় যে সৌদিতে যে প্রকাশ্যে কিছু দণ্ডবিধি কার্যকর করা হতো, যেমন মদ পান বা এই জাতীয় ক্ষেত্রগুলোতে শরিয়ার যে কয়েকটা বিধি ছিল, যেটা প্রকাশ্যে বেত্রাঘাতের মতো এই কাজগুলো করা হতো, সেটাও এই অজুহাতে উঠাই দেওয়া হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের অজুহাতে কি করা হয়েছে? উঠাই দেওয়া হয়েছে। এই সংবাদ প্রচারিত হয় 2020 সালে। এগুলো কেমন যেন, যেহেতু 2020 2019 একটু ঝাপসা ঝাপসা আমাদের কাছে, কারণ এরপরে তো জুলাই সংগঠিত হয়ে গেছে দেশে। গত 1-2 সপ্তাহ আগে আফগানিস্তানে একটা মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এটা পত্রপত্রিকায়ও অনেক লেখালেখি হয়েছে। এর সুবাদে হয়তো যারা মোটামুটিভাবে পত্রপত্রিকা পড়েন আপনারা জানেন, এই বিষয়টা জানেন তো আপনারা। তো তারা যখন এই ব্যক্তির উপর হত্যার কারণে কিসাস হিসেবে মৃত্যুদণ্ড কার্যকর করতে চাচ্ছে, এই ব্যক্তিটাকে যে নিরপরাধ 13 জন মানুষকে হত্যার সাথে জড়িত, সরাসরি নিরপরাধ 13 জন মানুষকে, একজন আসামি পলাতক রয়েছে আর সে অ্যারেস্ট হয়েছে। এরপরে পরিপূর্ণভাবে যাচাই বাছাইয়ের ভিত্তিতে, বারবার যাচাই বাছাইয়ের ভিত্তিতে এটা প্রমাণিত হয়েছে, সব কিছু স্বীকারোক্তি হয়েছে এবং অপরাধীও একটা পর্যায়ে যে আল্লাহর সিদ্ধান্তের কাছে আত্মসমর্পণ করেছে, স্বেচ্ছাই হোক অথবা বাধ্য হয়ে। এবং আউলিয়াউল মাকতুল যারা আছে, অর্থাৎ নিহত ব্যক্তির অভিভাবক যারা আছে, তাদের কাছে ক্ষমা চাওয়ার যে সুযোগ, সেই সুযোগও দেওয়া হয়েছে। তারা বলেছে আমরা এটা ক্ষমা করব না, আমরা কিসাস চাই। পরবর্তীতে রাষ্ট্রপ্রধানের অনুমতির ভিত্তিতে, আমিরুল মুমিনিনের অনুমতির ভিত্তিতে এই মৃত্যুদণ্ড যেদিন কার্যকর করা হবে, ঘোষণা করা হয়েছে এলাকার লোকদেরকে জড়ো হওয়ার জন্য, যে আপনারা স্টেডিয়ামে আসবেন এবং সেখানে সবার সম্মুখে এই মৃত্যুদণ্ড কি করা হয়েছে? কার্যকর করা হয়েছে। একজন মুমিন যে নিজেকে মুমিন বলবে, সে হিউম্যান রাইটসকে কোনো অবস্থায় নিজেদের জন্য শিরোধার্য কোনো বিষয় মনে করতে পারে না। তাকে অবশ্যই এটা মনে করতে হবে যে ওটা আমার পায়ের নিচে থাকার যোগ্য, এছাড়া কেউ মুমিন নয়, এছাড়া কেউ মুমিন নয়, আল্লাহি এছাড়া কেউ মুমিন হতে পারে না। ঈমান শুধু যে আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনি মুমিন হয়ে যাবেন, না, এমন বিষয় নয়। এর দাবি আপনাকে বাস্তবায়ন করতে হবে। এর ভিত্তিতে যে বিশ্বাসগুলো আপনার উপর আবশ্যক হয়েছে, সেই বিশ্বাসগুলো আপনাকে ধারণ করতে হবে, এরপরে আপনাকে মুমিন হতে হবে, এছাড়া মুমিন হওয়া যায় না। আমার কথা বুঝতে পেরেছেন কি আপনারা? তাহলে দেখেন মানবাধিকার কখন লঙ্ঘন হলো। 3টা চিত্র আপনাদের সামনে দেখালাম যে যখন আপনি সর্বসম্মতিক্রমে হোক, আপনি যখন ওদের ওই 60 লাখে মানবাধিকার লঙ্ঘন হয় নাই, অন্যায়ভাবে 60 লাখ মানুষকে হত্যা করা হয়েছে, সেখানে মানবাধিকার লঙ্ঘন হয় নাই। কিন্তু যখন আপনি কি করবেন, এই যে আল্লাহর শরিয়া বাস্তবায়ন করতে যাচ্ছেন, অর্থাৎ তাদের ওই যে হিউম্যান বিইং এর জন্য যে কি রয়েছে, নীতিমালা রয়েছে, সেই নীতিমালা থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন, তখন কি হবে? এবং বেরিয়ে যে আপনি কোনো সিদ্ধান্ত নেবেন, তখন সেটা কি হবে? মানবাধিকার লঙ্ঘন হবে। বুঝতে পেরেছেন ওদের সেই বস্তা বসা মতবাদের কথা, যা নিয়ে আজ দুনিয়া লাফালাফি করা হয়। এটা যদি মুসলিমরা বুঝতো, এটা দুঃখজনক ছিল না। এটা আমাদের জন্য কোনো চিন্তার কারণ ছিল না। কোন কারণে? এটা তাদের বিষয়। আল্লাহ তাআলা আমাদের জন্য তো কোরআন দিয়েছেন, আমাদের জন্য সুন্নাহ দিয়েছেন, যা অবিকৃত অবস্থায় রয়েছে আলহামদুলিল্লাহ। যদি কোনো ক্ষেত্রে বিকৃতি ঢোকে তো তারও সেগুলো চিহ্নিত করার মতো ব্যবস্থা আমাদের কাছে রয়েছে।
সুতরাং এটা সম্পূর্ণ অবিকৃত অবস্থায় রয়েছে, শরিয়া পরিপূর্ণ সংরক্ষিত অবস্থায় রয়েছে। এ অবস্থায় একজন মুসলিম সে তো এই তথাকথিত মানবাধিকার এবং তাদের এ সমস্ত বস্তা পচা যে বলি, সেই বলির কাছে কি করতে পারে না, নিজেকে সঁপে দিতে পারে না। কিন্তু আমরা দেখেছি যে মাঝে মধ্যে এমনটা ঘটছে দুই শ্রেণীর পক্ষ থেকে। এক শ্রেণী স্বাভাবিকভাবেই আগের থেকেই তাদের কাছে নিজের এই মগজকে বিক্রি করে দিয়েছেন, তাদের চিন্তা চেতনার কাছে, পাশ্চাত্যের কাছে নিজেদেরকে কি করে দিয়েছে, বিকিয়ে দিয়েছে। ওদের নিয়ে আমাদের আসলে অত বেশি টেনশন নাই, অত বেশি চিন্তা নাই। কারণ মুসলিমদের যে চারটা শ্রেণী করেছে, এরা হচ্ছে চতুর্থ নম্বর শ্রেণী। ওদের কাছে মুসলিম, আমাদের কাছে এরা মুসলিম না, অর্থাৎ সেকুলাররা। কারা? সেকুলাররা। তো মুসলিমদের চতুর্থ শ্রেণী, ওদের কাছে সব থেকে ভালো মুসলিম কারা? সেকুলার মুসলিম। মৌলিকভাবে যারা মুসলিমদের কাছে মুসলিম না। আমেরিকা কি বলে, পাশ্চাত্য মুসলিমদেরকে কয়টা ভাগে ভাগ করেছে? এটা তো আগেই বলেছি। কি কি? ফান্ডামেন্টালিস্ট, ট্রেডিশনালিস্ট, মডারেট আর কি সেকুলার। মুসলিমদেরকে তারা চারটা ভাগে ভাগ করেছে: মৌলবাদী, এরপর ঐতিহ্যগত মুসলিম, মডারেট মুসলিম, আর একটা কি সেকুলার মুসলিম। তো আপনার ফান্ডামেন্টালিস্টের এই কাতারে রেখেছে, আপনি শক্তভাবে কোরআনকে ধারণ করবেন, সুন্নাহকে ধারণ করবেন, আপনি শরিয়ার কথা বলবেন, আপনি ফান্ডামেন্টালিস্ট। আপনি কোনোভাবেই এর অন্তর্ভুক্ত নন। আপনি কোনোভাবেই কি নন? এর অন্তর্ভুক্ত নন। যারা ট্রেডিশনালিস্ট, ওরাও মৌলিকভাবে এর অন্তর্ভুক্ত নয়। কারণ তারা বলছে যে এই ট্রেডিশনালিস্ট যারা আছে, অর্থাৎ আমাদের দেশের তাবলিগ জামাতের ভাইরা বা যারা আছে, এদেরকে তারা বলছে ট্রেডিশনালিস্ট মূলত। তো বলছে এরা যদি ফান্ডামেন্টালিস্টদের সাথে মেশে তাহলে এরা ভয়ানক হয়ে যেতে পারে, এজন্য সবসময় এদের মাঝে একটা দূরত্ব তৈরি করে রাখতে হবে। আরেকটা হচ্ছে মডারেট, অর্থাৎ আমি যেই শ্রেণীর ব্যাপারে বলছি, লাস্টের দুইটা শ্রেণী। একটা শ্রেণী সেকুলার শ্রেণী, ওরা ওদের চিন্তাকে গিলে নেবে স্বাভাবিকভাবেই, ওরা ওদের চিন্তা অনুযায়ী কাজ করবে, ওদের যে চিন্তা দর্শন এটাকে সমাজে বাস্তবায়ন করবে, এটা স্বাভাবিক হিসাবে। কিন্তু যখন একজন মুসলিম কখনো কখনো সে আপাদমস্তক, দাড়ি টুপি, পাঞ্জাবি বা আলিম শিরোনাম তাদের আছে, সে যখন এই তথাকথিত হিউম্যান রাইটসকে মিলাতে চাবে ইসলামের সাথে, যে তোমাদের রয়েছে হিউম্যান রাইটস, আমাদের রয়েছে হুকুকুল ইবাদ, বান্দার হক। হিউম্যান রাইটস মানবাধিকার। দেখেন আল্লাহ বলেছেন হুকুকুল ইবাদ, হুকুকুল ইনসান বলেছেন। শরিয়াতে কি বলা হচ্ছে? হুকুকুল ইবাদ, হুকুকুল ইনসান বলা হচ্ছে, হুকুকুল নাস বলা হচ্ছে, আল হুকুকুল ইনসানিয়া বলা হচ্ছে না। কারণ কি? হুকুকুল ইনসানিয়া ওই যে মানব অধিকার, মানবের সংজ্ঞা তাদের কাছে আলাদা। সবাই কি মানুষ? সবাই কি মানুষ তাদের কাছে? তাদের কাছে আপনার মাথায় যে এই যে পাগড়ি আছে, আপনি শরিয়ার কথা বলছেন, তাদের কাছে মানুষ আপনি না, এটা আগেই আলোচনা হয়ে গেছে। আপনি তাদের কাছে মানুষ নন। তাদের কাছে মানুষ হওয়ার জন্য আপনাকে কি হতে হবে? হিউম্যান বিইং হতে হবে। আপনাকে ব্যক্তি মানব হতে হবে, স্বয়ং সম্পূর্ণ মানুষ হতে হবে, এমন মানুষ যেই মানুষের পরিচয় দেওয়ার জন্য আপনার শরিয়ার প্রয়োজন নাই। আপনারা এটা বোঝার জন্য একটা ছোট্ট একটা বিষয় বোঝেন। আমাদের দেশে বিভিন্ন সময় দেখবেন কালচারাল এলিট যারা আছে, এই কালচারাল এলিটরা মাঝে মধ্যে দেখবেন বক্তব্য ছাড়ে, আপনি আপনার সন্তানকে আগে ইসলাম না শিখিয়ে আগে মানুষ বানান। শুনেছেন না এটা? হ্যাঁ, সন্তানকে আগে কি বানাবেন? মানুষ বানাবেন। অর্থাৎ তারা ওই মানুষ বানাতে বলছে। কোন মানুষ? ওই মানুষ। অর্থাৎ যেই মানুষ কোনো প্রকার ধর্মের ছোঁয়া ছাড়া মানুষ হতে পারে। কিন্তু আমাদের কাছে ধর্মের ছোঁয়া ছাড়া কেউ মানুষ হতে পারে না। কারণ আমাদের মূল পরিচয় কি মানুষ না? এটা একটু ক্লিয়ার করি। আমাদের মূল পরিচয় মানুষ নয়। আমাদের মূল পরিচয় কি নাই? মানুষ নাই। মানুষ তাহলে কি আমরা কেন পরিচয় দিই? দেখেন, মানুষ আমাদের আল্লাহর দাসত্ব প্রকাশের একটা মাধ্যম। মনে করেন আমরা যদি মানুষ না হতাম, আল্লাহ কথার কথা আমার মতো আমি তো দরখাস্ত করি না আল্লাহর কাছে, তো আমাকে যদি আল্লাহ তাআলা মানুষ না বানিয়ে
আল্লাহ তাআলা যদি আমাকে কোনো কীট বানাতেন, কোনো পতঙ্গ, কীট পতঙ্গ বানাতেন, কোনো পোকামাকড় বানাতেন, তো আমি কি আল্লাহর দাসত্ব করতাম না আমার ওই স্ট্রাকচারে? কারণ প্রত্যেকেই আল্লাহর তাসবিহ পাঠ করছে না। আমি যদি একটা গাছ হতাম, আমি কি আল্লাহর দাসত্ব করতাম না? তাহলে আমার মূল পরিচয় আমি মাখলুক, যার একজন খালেক আছে, যার একজন মাবুদ আছে, এবং সে নিজে একজন আবদ। সে নিজে একজন কি? আবদ। বুঝতে পেরেছেন আমাদের পরিচয়টা? তাহলে মানুষ, আমি যে মানুষ, এটা কি? আমার দাসত্ব প্রকাশের একটা মানুষ, যে আমি এখন দাসত্ব প্রকাশ করছি মানুষ হিসেবে। মনে করেন যদি আমাদেরকে মানুষ না বানায়, আল্লাহ তাআলা যদি ফেরেশতা বানাতেন, তাহলে আমার দাসত্ব প্রকাশের মাধ্যম কি হতো? ফেরেশতা। যে আমি ফেরেশতা হিসেবে আমার দাসত্বকে আল্লাহর কাছে সঁপে দিচ্ছি। তাহলে আমার মূল পরিচয় মানুষ, আমার মূল পরিচয় হচ্ছে আমি মাখলুক। মূল পরিচয় কি? মাখলুক। আর যখন আপনি নিজেকে মাখলুক বলবেন, তখন এই চিন্তা চলে যাবে যার একজন কি রয়েছে? খালেক রয়েছে, যার একজন মালিক রয়েছে। তখন সে নিজেকে কি স্বয়ংসম্পূর্ণ বলবে? তখন নিজেকে কি সে হিউম্যান বিইং বলবে? বলবে না। সে কি নিজেকে স্বয়ংসম্পূর্ণ মানুষ বলবে? সে কি নিজেকে ব্যক্তি মানব বলবে? বলবে না। তো এজন্য ওরা নিজেকে আগে কি বানাতে বলে? মানুষ বানাতে বলে। যে আপনি সন্তানকে আগে মুসলিম না বানাই, মানুষ বানান। আর আমরা বলি না, সত্যিকারের মানুষ সে দিন ছাড়া, ধর্ম ছাড়া কি হতে পারে না? মানুষ হতে পারে না। এখন এখানে আপনারা আপত্তি করতে পারেন যে তাহলে কি মানুষ হওয়ার ভিতরে কি আমাদের কোনোই মর্যাদা নাই? আপনি আমাদের মূল পরিচয় মানুষের জায়গা থেকে বের করে দিলেন, অথচ মানুষ তো আশরাফুল মাখলুকাত। সুতরাং শুধু মানুষ হিসেবে তো আমাদের একটা মূল্য আছে। কেউ আপত্তি করতে পারেন, এবং এটা যুক্তিসঙ্গত আপত্তি। আচ্ছা, এখন কি আপত্তিটা আসছে কিনা আপনাদের ভিতর? এখন আমি বলার পরে আপত্তিটা আসতেছে না? যে তাই তো, আমরা তো মানুষ হিসেবেও একটা মূল্যায়ন আমাদের রয়েছে, আমরা আশরাফুল মাখলুকাত। বুঝতে পেরেছেন বিষয়টা? যে আমরা মানুষ হিসেবে তো আশরাফুল মাখলুকাত। দেখেন, এই মানুষ হিসেবে আশরাফুল মাখলুকাত হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহর উবুদিয়তকে, আল্লাহর দাসত্বকে ধারণ করা। এছাড়া ব্যক্তি কি হয়ে যায়? পশুর থেকে নিকৃষ্ট হয়ে যায়। সূরা আরাফের ভিতরে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযান লা ইয়াসমাউনা বিহা। চোখ দিয়েছি, দেখে না। কান দিয়েছি, শোনে না। বিবেক দিয়েছি, তা দিয়ে কি করে না? তারা উপলব্ধি করে না। আল্লাহ বলছেন কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলছেন না, বরং তার চেয়েও নিকৃষ্ট। তাহলে এরা কি অবয়বে মানুষ নয়? অবয়বে স্ট্রাকচারে মানুষ নয়? মানুষ। কিন্তু আল্লাহ কি করে দিয়েছেন? বের করে দিয়েছেন। কিসের কারণে? মানুষের ভিতর কি নাই? উবুদিয়ত নাই, আল্লাহর দাসত্ব নাই, আল্লাহর বন্দেগী নাই, আল্লাহর ইবাদত নাই। এই কারণে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? বের করে দিয়েছেন। তাহলে ওই মানুষ হিসেবে যদি আপনি আশরাফ হতে চান, সম্মানী হতে চান, সেক্ষেত্রেও কি লাগবে? আল্লাহর দাসত্ব লাগবে। বুঝতে পেরেছেন বিষয়টা? ক্লিয়ার? একেবারে ক্লিয়ার। তাহলে এবার বলেন যে সন্তানকে আমি মানুষ বানানোর চিন্তা করব নাকি মুসলিম বানানোর চিন্তা করব? এবার বুঝে আসছে তো? আর ওরা কেন মানুষ বানাতে পারে এবার বুঝতে পেরেছেন তো? তার মানে আপনাকে হিউম্যান বিইং হতে হবে। ওদের সংজ্ঞায় কি হতে হবে? যেই সংজ্ঞার আলোকে মানবাধিকার আপনার জন্য, মানবাধিকার যে অধিকারটা আছে, সেই অধিকারটা আপনার জন্য প্রযোজ্য যাতে করে হয়, সেই মানুষ হতে হবে। কি হতে হবে? কিন্তু আপনি যদি ওদের দেখানো এই পদ্ধতির বাহিরে চলে যান, তাহলে হবে না। তো বলছিলাম সেই সমস্ত মানুষদের কথা যারা নিজেদেরকে মুসলিম বলছে, কখনো কখনো ইসলামের শিরোনামধারী রয়েছে, উলামা ইকরামদের সূরত ধারণ করে আছে। এমন অনেক সময় অনেককেই আমরা শুনি যে ওনারা বলছেন যে ওদের রয়েছে কি হিউম্যান রাইটস, আমাদের রয়েছে হুকুকুল ইবাদ। একই তো কথা, শুধু শিরোনামে ওরা বলছে মানবাধিকার, আমরা বলছি বান্দার অধিকার। আমরা বলছি কি? বান্দার অধিকার। দুটো তো একই জিনিস। ওরা আপনাকে আরো একটা জিনিস বুঝাবে এটা খাওয়ানোর জন্য, যে আপনি যদি নিজেকে মুসলিম বলেন, এটা মাঝে মধ্যে বলে দেখবেন যে আপনি নিজেকে মুসলিম বললে আপনার পাশে
মাত্র 200 থেকে 100-200 কোটি লোক পাচ্ছেন আপনার পাশে যখন মুসলিম বলছেন, কিন্তু আপনি যদি নিজেকে মানুষ বলেন তাহলে 600 থেকে 700 কোটি লোক আপনি পাচ্ছেন নিজের পাশে। কত চমৎকার বলি না এটা? হ্যাঁ, আচ্ছা এই বলিটা ওরা আগে গ্রহণ করুক না, ফিলিস্তিনের ওই মানুষগুলোকে মানুষ বলুক না, আফগানের ওই মানুষগুলোকে মানুষ বলুক না, সিরিয়ান ওই মানুষগুলোকে মানুষ বলুক না, ওরা ওই ইরাকের ওই 24 লাখ মানুষ যাদেরকে তারা হত্যা করেছে ওদেরকে মানুষ বলুক না তারা। তখন তাদের এই বলিগুলো কোথায় থাকে? তখন তারা কেন তাদেরকে মানুষ মনে করে না? আমার কথা কি বুঝে আসছে ভাই? অস্পষ্টতার কোনো জায়গা নাই, অস্পষ্টতার কোনো জায়গা নেই, টোটাল ক্লিয়ার করতে হবে। আপনি যদি এখনো এই বিষয়গুলো অবুঝের মতো আচরণ করেন এগুলোর সাথে, তাহলে আর কখন আপনি সঠিক আচরণ করবেন এগুলোর সাথে? আর কখন? এই মানবাধিকারের নামে যখন আমাদেরকে ধরে ধরে বেছে বেছে হত্যা করা হবে, আপনি কি তখন কথা বলবেন? কোনো কাজ হবে না, তখন কাজ হবে না। এই জন্য বিষয়টা, এই সমস্ত যে ফাঁকা আওয়াজ, এটা মানুষদের মাঝে ছড়িয়ে দিতে হবে, মানুষকে বোঝাতে হবে শরিয়া ছাড়া আমাদের মুক্তির কোনো মাধ্যম নাই, কোনো উপায় নাই, এটা বোঝাতে হবে মানুষদেরকে। তো দেখেন, আপনাদের মাথার ভিতর ওই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে কি হুকুকুল ইবাদ আর হিউম্যান রাইটস, মানবাধিকার, এটা কি এক জিনিস নয়? না, এক জিনিস নয়, এক জিনিস নয়। এটা বোঝার আগে ছোট্ট একটা কথা বলি।